গাইস, গুড আফটারনুন। এখন বাজে দুপুর 12টা। এই রাস্তা থেকে ব্লগ শুরু করছি। আজ ঘুম থেকে লেট হয়ে গেছে। 10টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে চান ফান করে ফ্রেশ হয়ে মেয়েকে খাইয়ে টিউশনে দিয়ে এলাম। টিউশন থেকে গেলাম ডাক্তারখানায় মেডিসিনগুলোকে নিয়ে এলাম। ডাক্তারখানায় বসে লাইভ করেছিলাম বলে ভিডিওটা করতে পারিনি। তারপরে আমি এলাম এখন মাছের দোকানে মাছের খাবার আনতে। হলিডে ফুড, মাছকে হলিডে ফুড দিয়ে যাই, ওটা মোটামুটি হয়ে যায়। আর দোকানটা বন্ধ। এবারে দেখি নেক্সট ডেস্টিনেশান কোথায় যাই। একটু আঁখের জুস, প্রচণ্ড গরম, মাথার ওপর ধূপ, সকাল থেকে কিছু খাইনি। ডাক্তার বলেছে প্রেশার হাই। হ্যাঁ, টেনশানের জন্য প্রেশার হাই হচ্ছে। কিসের টেনশন আমি এখনও পর্যন্ত রোজ বুঝতে পারছি না। বাট যাই হোক, টেনশান কমাতে বললো। প্রেশার একটু বেশি আছে। এত গরমে একা একা বেরিয়েছি, কোথায় মাথা ঘুরে পড়ে যাব। মাথার যন্ত্রণাও হচ্ছে। চলো গিয়ে একটু আখের জুস খাই। আখের জুস খাওয়ার পরে দেখি কোথায় যেতে পারি। চলো, বাইক নিয়েই বেরিয়েছি। নিলাম এই কলা, মেয়ে খায় না, মাঝে মাঝে খায়। কাঁঠালি কলা এখন শক্ত আছে, একদিনের জন্য হবেও না, তাই কলা নিয়ে নিলাম এখান থেকে 6টা। এ দেখো, খাবারটা এখন পেয়ে গেলে খুব ভালো হতো। এবার যাই হোক, আবার সন্ধ্যেবেলা একবার বেরোবো। আমাদের ফ্লাইট হচ্ছে সোমবার দিন 5টা 40-এ টেক আপ করবে। 5টাই ধরো। কে খাবে বলো এই গরমেতে? এইটাই হচ্ছে সব কিছু। এখন চিকেন খেতে পুরোপুরি ডাক্তার আমাকে, চিকেন তো আমি দেশে গিয়ে খাবো না এমনি। आज मीठा नहीं है। उस दिन मीठा था। अच्छा, चीनी डालता है क्या? कोई गन्ना ही रहता है ना, कम मीठा रहता है, कोई बहुत ज़्यादा। এটা খেলাম, ফ্রেশ হয়ে গেলাম। একটু কসমেটিক্সের দোকানে যাই। চলো। মাছের দোকান বন্ধ। তারপরে একটা দোকানে ঢুকলাম কসমেটিক্সে, মনের মতন পছন্দ হলো না। ডিমার্টে যেটা খুঁজছিলাম সেটা পেলাম না। লাস্টে চলে এলাম ধোসা নিতে। ধোসা আর ডাল বড়া নিয়ে যাই, এই আর আমি খাবো। কটা বাজে? 12টা 20। চলো, এতক্ষণ ভিডিও ক্যামেরায় অনই করিনি, ভ্যাট বকে গেলাম। যাই হোক, আজ লাস্ট ডে বৃষ্টির এক্সাম, বৃষ্টির টিউশন আজকে লাস্ট ডে। প্রচুর এক ব্যাগ হোমওয়ার্ক নিয়ে নিয়েছি। কেন এত গরমে সকালবেলা বেরোবে না, তো বাড়িতেই থাকবে, ঘরে বসে পড়াশোনা করবে। যাই হোক, সবাইকে বলো আমরা কলকাতায় যাচ্ছি, বলে দাও তো। যাই হোক, যেসব কিনতে বেরোলাম কিছুই পেলাম না। শুধু আমার একটা হেয়ার ব্যান্ড কিনেছি, ক্লিপ কিনেছি, একটু ধোসা কিনলাম, কলা কিনলাম, আর ডাক্তারখানায় গেলাম। এটি হয়ে গেল। হ্যাঁ, ধোসা খাবো তো, চলো ঘরে গিয়ে। চলো ওগুলা দেখি, ওগুলা কত কী করতে পারি। বাস চলো। দেখো গাইস, সন্ধ্যেবেলা বেরোবো না বলে রাত্রিবেলা বেরোলাম। এখন কটা বাজে? 9টা বেজে গেছে, তাই তো? 9টা বেজে গেছে। রাস্তাঘাটের অবস্থা দেখো, প্রায় 15 মিনিট ধরে এক জায়গাতেই দাঁড়িয়ে আছি। কি কষ্ট, যেন বমি এসে যাচ্ছে। খালি 2টো আলু কিনলাম, আধ ঘন্টা কেটে গেল। ঢুকেই তো ভুল করলে। এই সহ্য হয়নি, দেখো ও আবার আমাকে ফটো দিচ্ছিল। তো আমি ওখান থেকে একটা ভিডিও তুলে নিয়ে আসছি। ওকে ধরো, হাতটা ধরো। তো গাইস, বিশ্বজিৎ ঘোষ কিন্তু খুব চালাক। মাঝে মাঝে সবাই ওকে বোকা বলে, কিন্তু বোকা নয়। হ্যাঁ, আগের দিন বললো আমি কিছু নেবো না, একটা এমনি 2টো নর্মাল গেঞ্জি নিল, দিয়ে আমি ঠিক আছে ভালো ছেলে, অল্পের ওপর দিয়ে চলে গেল। ও বাবা, ওর বুট আর ঘড়ি পছন্দ।
আজকে একটা বুট নিল, দুর্দান্ত দেখতে, যে আমরা ঘরে গিয়ে দেখাচ্ছি। চলো। সো গাইস, এখন বাজে রাত্রি 11টা। যাই হোক, এরকম শপিং হয়েছে। শপিং ঘরে গিয়ে দেখাবো, এখন নয়, আগে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া পড়ে যাচ্ছিলাম, খাওয়া দাওয়া করে পিছানা করে তারপরে দেখাবো। চলো। তো গাইস, এখন বাজে রাত্রি 12:30। আজকে সারাদিন ঘোরাঘুরি হয়েছে, তার মধ্যে অনেক টুকটাক কিছু কেনা হয়েছে। আমি আমার জন্য এইটা নিলাম, এই হেয়ার ব্যান্ডটা। এত গরম, মাথার চুল সামনে বলে ছোটো দুটো ক্লিপ। এটা হচ্ছে আমার বোনপোর জন্য, কেমন হয়েছে জানাবে। এইটা হচ্ছে আমার বোনপোর জন্য। এ দেখো পিছনে নাম লেখা আদি। যা, আর সব থেকে বড় এইটা, বিশ্বজিতের জুতো কেনা হলো। বিশ্বজিতের জামার বেশি শখ নেই, জামা থেকে ওর বেশি শখ হচ্ছে জুতো আর ঘড়ি। এই জুতোটা কেমন হয়েছে দেখবে, এটা আমি পছন্দ করে দিয়েছি। আর বাকি যেসব জিনিস কিনেছি সরি দেখানো যাবে না। যাই হোক, এই দেখো ঘর পুরো কী অবস্থা পড়ে, এখনও গোছানো হয়নি। কবে যে কালকে রাতে বেরোবো। এইখানে কিছু পড়ে, এইখানে কিছু পড়ে, এইখানে পড়ে, তারপরে এইখানে টুকটাক পড়ে। আমার একটা গেঞ্জি দানো, আমার গেঞ্জিটা কোথায় নিলাম। এখানে আমার একটা ড্রেস নেওয়া হলো, নাইট ড্রেস। কেন সবসময় যেখানে সেখানে নাইটি পরা যাবে না, গরমকাল তো। যাই হোক, এইসব চারিদিক কী অবস্থা হয়ে পড়ে আছে। এইখানে দেখো, এখানে কিছু জিনিস পড়ে আছে। এখানে একটা কাপ আছে, সরি দেখানো যাবে না এটা। যেখানে সেখানে এর মধ্যেও কত জিনিস পড়ে আছে। এখনও সানগ্লাস নিতে হবে, তারপরে চশমা নিতে হবে, তুলো নিতে হবে, অনেক কিছু পড়ে আছে। যাই হোক, কালকে ঘুম থেকে উঠে ফাইনাল সব প্যাকিং হবে, তখন এখানেই থাক পরে। যাই হোক, 3 মাস ধরে এইগুলোকে খুব সাবধানে রেখেছি। কালকে এইগুলোকে ফাইনালি কাল সকালবেলা ব্যাগে পড়া হবে। যাই হোক, আমি এবার আইসক্রিম খাবো। আমি আইসক্রিম খেতে খেতে এই ব্লগটা এখানেই শেষ করছি। শনিবার সারাদিন কি করলাম দেখতেই পেলে, সারাদিন ঘুরেই গেলাম। আর কিছু মনে করো না, বাকি জিনিস দেখাতে পারলাম না। কিছু কিছু জিনিস সারপ্রাইজ তো, দেখানো যায় না। যাই হোক, আমি আইসক্রিম খেতে খেতে এখানেই ব্লগটা শেষ করছি। যে বলছিল আইসক্রিম জমে না, এই দেখো তাকে বলছি আইসক্রিম খুব ভালোভাবে জমেছে, এই দেখো। চলো আমি আইসক্রিম খেতে থাকি। আজই হচ্ছে আপাতত এই বাড়িতে লাস্ট ঘুম। এই যে ঘুমাবো, এরপরে আবার সেই ঘুমাবো সোমবার দিন রাত্রিবেলা। কেন কাল সারা রাত আমাদের বৃষ্টি লেখা ব্লগ করছে। বলো হ্যাঁ, ব্যাগ। যাই হোক, আজই লাস্ট ঘুমাবো এই বাড়িতে, আবার দেশ থেকে ঘুরে এসে। কারণ কাল সারা রাত ঘুম হবে না, কাল ভোর 2টোর সময় বেরোবো। যাই হোক, কেন সোমবার দিনও সেই রাত্রিবেলা, মানে 1.5 দিন ঘুমই হবে না। চলো এখন শোবো, আইসক্রিমটা খেয়ে। আর যতটা পারবো চেষ্টা করবো রাতে একটু বেড়াই করে ঘুম থেকে ওঠা। চলো টাটা, গুড নাইট, সি ইউ। গুড নাইট, টাটা,
সিউ, দেখা হবে আবার নেক্সট ট্রাভেল ব্লগ। মুম্বাই টু কলকাতা ব্লগ চেষ্টা করব। আর হ্যাঁ, সোমবার ভোর 5টার সময় লাইভ আসবো, এয়ারপোর্টের লাইভ। যারা যারা জেগে থাকবে প্লিজ এসো। অত ভোরবেলা সবাই তো জেগে থাকবে না। আর এখানেই শেষ করলাম, আমি আইসক্রিম খেতে থাকি। আবার দেখা হবে নেক্সট ব্লগ ভিডিও। চলো টাটা, গুড নাইট।